দাউ দাউ করে জ্বলছে বিশাল আগুনের কুণ্ডলী, আর গলিত তামা এবং লোহার সংমিশ্রণে তৈরি হচ্ছে অতি প্রাকৃত এক প্রাচীর। আপনি হয়তোবা অনুমান করতে পারছেন না, এটাই সেই প্রাচীর যা হাজার বছর ধরে পৃথিবীর এক হিংস্র জাতিকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। কৌতূহল জায়গাটা স্বাভাবিক। কে ছিলেন এই অজেয় প্রাচীরের কারিগর? কেনই বা তিনি কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এই ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস তৈরি করেছিলেন? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বর্তমানে জিপিএস এবং স্যাটেলাইট প্রযুক্তির যুগেও এই রহস্যময় প্রাচীর পৃথিবীর বুকে অদৃশ্য হয়ে আছে। আধুনিক কোনো ড্রিল মেশিন বা শক্তিশালী বোমা যা ধ্বংস করতে পারেনি। সেই দেয়ালটি ম্যাপের কোথায় লুকিয়ে আছে? কোরআনের পাতা থেকে বেরিয়ে আসে বাদশাহ জুলকারনাইনের নাম, যাকে আল্লাহ তাআলা প্রতিটি কঠিন সমস্যার সমাধানের জন্য বিশেষ কারিগরি জ্ঞান এবং রিসোর্স দিয়েছিলেন। আর সেই রিসোর্স কাজে লাগিয়ে জুলকারনাইন সাধারণ ধাতুকে এক অজেয় সংকর ধাতুতে রূপান্তর করে বদলে দিয়েছিলেন এক নির্যাতিত জাতির ভাগ্য। কিন্তু আপনাদেরকে আমি এই গল্প কেন শোনাচ্ছি? কারণ আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের ভাগ্যও এই অদৃশ্য দেয়ালের সাথে জড়িয়ে আছে। জুলকারনাইন কোনো রূপকথা নন, বরং পবিত্র কোরআনে সূরা আল কাহাফে তার নাম এবং কাহিনী সরাসরি বর্ণিত আছে। এটি সেই সূরা যেখানে আমাদের জীবনের 4টি কঠিন পরীক্ষার কথা বলা হয়েছে, যা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র পথ। পুরো কিংডমের রাজা হয়েও কেন বাদশাহ জুলকারনাইন পৃথিবী জয় করতে বের হয়েছিলেন? তার এই অসীম ক্ষমতার উৎস আসলে কি ছিল? কেনই বা তিনি পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে অজানার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন? এই সবগুলো প্রশ্নের উত্তর জানব আজকের এই ভিডিওতে।